যে আপনার লাইসেন্স নেই, আপনার এনওসি নেওয়া আছে 2004 সালে, একটা অপরাধ করতেছেন বলে ধরে নেওয়া হবে এবং এর আন্ডারে আমরা আপনাকে সাজা দিতে পারি। যে এই প্রিমিয়ামের সঙ্গে এটা, স্ট্যান্ডার্ডের সঙ্গে এটা, ভিআইপির সঙ্গে এটা। আমাদের মোটামুটি যতটুকু ইনফরমেশন আমরা শেয়ার করা দরকার সেগুলো করে রাখছি। আপনাদের কাছে যদি মনে হয় যে আরও কিছু সাজেশন আপনারা দিবেন, আমরা ওগুলো অ্যাড করে দিব, সুবিধা। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা স্টার সিনেপ্লেক্সের কোথাও আপনাদের যে মাদার কোম্পানি সেটার নাম আপনার দিতে হবে। এই যে আপনার মাদার কোম্পানি হচ্ছে শো মোশন লিমিটেড, এটা আপনাকে কোনো না কোনো জায়গাতে ডিফাইন করতে হবে, কিন্তু আপনি দেখেন কোনো জায়গাতে কিন্তু ডিফাইন না হলে আপনি স্টার সিনেপ্লেক্সের নামে আরেকটা লাইসেন্স নেবেন, আরেকটা লাইসেন্স নেবেন, এটা তো করতে পারেন। এইটা তো আসলে যারা এই ডকুমেন্টস কাগজপত্র যারা দেখে, যে বিভাগটা দেখে, ওনাদেরকে আমরা জানাই দিব, ওনারা আপনাদের সাথে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কাছে আমরা যে আপনি যে প্রেক্ষাগৃহ চালাচ্ছেন তার আপনার কাছে কিন্তু লাইসেন্স নেই। আপনি কিন্তু এখানে যে আপনার থিয়েটার চলতেছে সেটার জন্য কিন্তু আপনার আলাদা লাইসেন্স নিতে হবে। ইটস নট লাইক যে আপনি আপনার কোম্পানি লাইসেন্স নিচ্ছে, আপনি তারপরে ওই একই লাইসেন্সে আপনি আরও 50টা চালাচ্ছেন, এরকম কিন্তু জিনিসটা না। এবং আমি অনেকটাই শিওর, অলমোস্ট 100%ই শিওর যে আপনার লাইসেন্স নেই, আপনার এনওসি নেওয়া আছে 2004 সালে, তারপরে আপনি কোনো রিনিউ করেন। এইটার ব্যাপারে আমি আপনাকে বলতে পারবো না, কারণ এই ডিপার্টমেন্ট আমার না। আপনি এখানে যেহেতু আপনি লাইসেন্স আমাকে দেখাতে পারেন নাই, সেক্ষেত্রে আপনাদের খুব দ্রুত লাইসেন্স করে ফেলার জন্য আমরা লাস্ট টাইম বলে যাচ্ছি, মানে জরিমানা করলে আসলে করা যায়, কিন্তু আমরা আপনাদের আরেকটা সুযোগ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা 1 সপ্তাহের ভিতরে আমাদের এখানে অ্যাপ্লিকেশন করবেন। হয় আপনি স্টার সিনেপ্লেক্সের নামে করেন, বা কিন্তু আপনার এই যে এইটা চালাচ্ছেন আপনি, এটার জন্য আপনার লাইসেন্স দরকার, আপনি এই লাইসেন্সটা নেবেন এবং 1 সপ্তাহের ভিতরে এটা অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে। এবং আপনার যে লয়ার আছেন ওনাকে অবশ্যই দেখা করতে বলবেন রবিবার। এটা আরেকটা হচ্ছে কি যে আপনার যে আমাদের যে ইয়ারা আসতেছে মুভি দেখার জন্য, তাদের এই যে হয়রানিটা, এটা যেন লাঘব হয়। এটা তো সফটওয়্যারের সমস্যা বা কোনো একটা সমস্যা, এটা সলিউশন করা, আমার কথা শেষ করতে হবে, এটা সলিউশন করার জন্য আপনারা চেষ্টা করেন এবং এই চেষ্টাটা যে করতেছেন এটার প্রমাণটাও যেন পাওয়া যায়, যেন আমাদের কাছে কোনো অবজেকশন না আসে। 2008 না 4 এটা উপরেরটা 4, মানে আপনি 2004 সালে একটা এনওসি নিছেন, কিন্তু এনওসি নেওয়ার 1 বছরের ভিতরে আপনাকে লাইসেন্স করতে হবে। আচ্ছা, আপনি এনওসি নিছেন কী নামে? সিনিপ্লেক্স শো মোশন লিমিটেড। আপনি 2004 সালে তাহলে আপনি এনওসি নিছেন ডিসি অফিস থেকে, এবং তারপরে আপনারা ভাবছেন কি যে আর মনে হয় কোনো কিছু করার দরকার নেই। আপনাদের আমি অবগতির জন্য বলি যে আপনার যখন আপনি এনওসি নিছেন তার 1 বছরের ভিতরে আপনাকে লাইসেন্স করতে হবে, নাহলে আপনি হচ্ছে কি যে একটা অপরাধ করতেছেন বলে ধরে নেওয়া হবে এবং এর আন্ডারে আমরা আপনাকে সাজা দিতে পারি। এখন সেক্ষেত্রে, এবং আপনি তো এনওসি নেওয়ার পরে লাইসেন্স করেন, এরপরে আসছে কিনা আমি জানি না, আমি তো বলতে পারবো না। এটা আমি সংগ্রহ করতে পারছি, আমাদের অফিস ম্যানেজমেন্ট সবই তো বন্ধ, তো ওনাদের কাছে ইনফরমেশন দেওয়ার পরে যদি এরপরে কোনো কিছু নিয়ে থাকে তাহলে তো বলতে পারবে। ওই যে যিনি আপনার সাথে কথা বললো, উনি বললো যে আপনার সাথে হয়তো দেখা করবে বা কথা বলবে, বা আপনাদের অফিসে কোনো ডকুমেন্টস থাকলে সেটা নিয়ে যাবে। আরেকটা অবজেকশন আপনাদের কাছে পাওয়া গেছে, সেটা হচ্ছে কি যে আপনাদের টিকিট কাটা হচ্ছে, ব্ল্যাকে টিকিট বিক্রি করার একটা কথা আমরা শুনতে পাই। এটার ব্যাপারে আপনাদের কি কোনো আছে? না, ব্ল্যাকে টিকিটের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আমাদের এন্ড থেকে, কারণ আমরা এতগুলো অপশন রাখছি। ফিজিক্যালি এসে কাটতে পারবে, অনলাইনে কাটতে পারবে। অনলাইনে করার কারণে কিন্তু কাস্টমার সহ, মানে এটা একটা সার্ভিস, এটা সেবা, এটা দিতে গিয়ে যে কিন্তু কাস্টমার যেমন অনলাইনে কাটতে সুবিধা আছে, খুব আরামে টিকিটটা কেটে এনে ফেললো, যে এইটার জন্য আমরা এই সার্ভিস বই বলা আছে এখানে। না ভিআইপি যে এখানে আমি যে অনলাইনে কাটবো, না, এখানে ভার্বালি বলছেন আপনারা, ভার্বালি